মন সাথে রাজ্য ছাড়ি আজি হইলাম মাধব আমি দিন ভিখারি রে ওকে মাধব রে দয়া করে মনে নাহি রে গুরি ওকে মাধব রে দয়া করে করে দিও নাই পাপে করি ওকে মাধব রে দয়া করে পাপ করে দিও নাই পাপের করি ওহিন ভুবির বেলা পশ্চিমে যা হায় গলি মাধব ওই নভবে বেলা পশ্চিমে যায় গলি নইলে মাধব আমার পারের রে পূবের বেলা যায় পশ্চিমে গলি নাই রে মাধব আমার পারের ঘড়ি রে ওকে মাধব রে তারা করে
আমি দিন ভিখারি রে। এই সুখে হইলাম মাধব আমি দিন ভিখারি সুখে তেজ করি হইলাম মাধব আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, দয়া করে ফিরাও নৌকা নাই পারের করি। ওই ও কি মাধব রে, দয়া করে ফিরাও নৌকা নাই পারের করি। দয়া করে ফিরাও নৌকা নাই পারের করি। আরে দয়া করে ফিরাও নৌকা নাই পারের করি। মাধব একবার নৌকাখানি ফেরা। আমি তোদের রাজা হরিশ্চন্দ্র, এতদিন তোরা আমার কাছে যে যাচ্ছিস, আমি যে তোদেরকে ধরে সেই দেখ আজ আমার ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ আমি ভবনদী পার সেই পাড়ের সম্পর্ক যে আমার কাছে আছে। একবারে নৌকাখানি ফিরাও মাধব, নৌকাখানি ফিরাই একবার আমি পার করে দে বাবা। তাই তো বললে নগো অহংকার হলে যে মাধব চলে না, অহংকার করেছে যার ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব ছিল না, তার কাছে যে যা চেয়েছিলেন তাই দান করেছিলেন কে? কিন্তু অহংকারের ফলে তার শেষ পরিণতি হয়েছিল কি? ওই শ্মশানে মরা কাজ করছিল, চন্দ্রায় কাজ করছিল। অহংকার করলে তার তো অধঃপতন হবেই বাবা। সেটা তো দিন আগে দিন পরে আপনারা শুনেছিলেন রাজা হরিশ্চন্দ্রের কথা, যে রাজা হরিশ্চন্দ্র তার কাছে যে চেয়েছিল তাকে তাই ছিলেন বাবা। কিন্তু তার একটা অহংকার ছিল। আমার মতো দানের রাজা জগতে কেউ নেই, এই অহংকার ছিল বলে একদিন গুরুদেব স্বামীর যা ছিল সব কিছু কেড়ে নেওয়ার পর একদিন হরিশ্চন্দ্রকে বলছে, হরিশ্চন্দ্র তুমি তো আমায় দান তো দান বলে যে দানের দক্ষিণা দিতে হয়, সেই দক্ষিণাটা তুমি আমায় দাও। তার আমার তো কিচ্ছু ছিল না বাবা। কি করে গুরুদেবকে দানের দক্ষিণা দেবে? কি করে গুরুদেবকে দানের দক্ষিণা দেবে? আমার মধ্যে কিচ্ছু ছিল না। একটাই সামনে ছিল, স্ত্রী আর ওই পুত্র। বেকি তো অনেক কিছু ছিল না। নিরুপায় হয়ে গুরুদেবকে দানের দক্ষিণা তো দিতে হবে। নিরুপায় হয়ে স্ত্রী এবং পুত্রকে নিয়ে নগরে গিয়ে বলছিল, তোমরা কেউ দাসী নেবে? আমি একজন দাসী বিক্রয় বাবা। আপনি পারবেন গুরুদেবকে দানের দক্ষিণা দিতে? নিজের স্ত্রী এবং পুত্রকে নিয়ে নগরে গিয়ে কারো কাছে বলতে পারবেন আমি দাসী বিক্রয় করব? নিজের পুত্রকে বিক্রয় করে গুরুদেবকে দানের দক্ষিণা আপনি দিতে পারবেন?
পারবো আমরা জগতে কেউ হরিশ্চন্দ্র পড়েছি নিরুপায় গুরুদেবকে তো দানের দানের দিতে হবে। তাই স্ত্রী আর পুত্রকে নিয়ে নগরী গিয়ে বলছে কৃপা করে একজন কেউ বলো যে তোমরা কেউ দাসী নেবে নাকি আমি দাসী এক বৈষ্ণব বাবাজির কাছে নিজের স্ত্রী আর পুত্রকে বিক্রয় করলে কিছু করি গুরুদেবকে দানের দাক্ষিণা দিলেন। এবার অহংকারের ফলে তার শেষ পরিণতি কি হলো? যিনি রাজা ছিলেন তার কাছে যে যা চেয়েছে তাকে তাই ছিলেন। শেষ পর্যন্ত অহংকারের ফলে তার শেষ পরিণতিটা পেয়েছিল ওই শ্মশানে মরা পোড়ার কাজ করছে, চলদারের কাজ করছে। এটা কখনো মেনে নেওয়া যায় না। যিনি রাজা যার রাজা তার কাছে যে যা চেয়েছিল তাকে তাই কিন্তু অহংকার হলে জীব যে অধপতনে চলে যায়, যে অহংকার করে তার পতন হয়। তার এতটাই অহংকার ছিল, সেই অহংকারের ফলে তার শেষ পরিণতি হলো শ্মশানে তিনি মরা পড়া কাজ করছে। প্রভুর লীলা বোঝা বড় হয়। সে যে কানে বা কানে হাসায়, আবার কানে বা কাদায়। ফুল তুলতে গিয়ে একদিন সর্বদর্শনে একমাত্র যে পুত্র ছিল সেই পুত্রেরও মেয়েরও হয়ে গেল। হরিশ্চন্দ্রের স্ত্রী হলেন সম্ভা। মৃত পুত্রকে বুকে জড়িয়ে ধরে শ্মশানে গেলে ছেলের তো শেষ করতে হবে। যেই না শ্মশানে গেছে হরিশ্চন্দ্র দেখে বলছে কে গো তুমি? এই যে শ্মশানে তিনি শেষ করতে এই শ্মশানে একটা কড়ি দিতে হয়, সেই কড়িটা কি তোমার কাছে আছে? বাবা দিতে হয়, আপনার দিদিকে দিতে হয়। শ্মশানে একটা কড়ি দিতে হয়। হরিশ্চন্দ্রের স্ত্রী মৃত পুত্রকে বুকে জড়িয়ে ধরে বছর কেঁদেছিল। তোর বাবা ছিল এতদিন তোর বাবার কাছে যে যা চেয়েছিল তাকে তাই আজ আমাদের ভাগ্যের ভারী নির্মম পরিহাস। ভব নদী পার বসে পাশে হরিশ্চন্দ্রের আর বুঝতে বাকি রইল না। উঠেছে তোর বাবা ছিল রাজা, যে স্ত্রী আর পুত্রকে বিক্রয় করে গুরুদেবকে দানের দক্ষিণা দিয়েছিল। মেলা তো দেখে তারাই এসেছে। বিলম্ব না করে চিনতে পেয়ে ছুটে মৃত পুত্রকে বুকে জড়িয়ে দিতেছে। মৃত পুত্রকে বুকে জড়িয়ে ধরে স্ত্রীকে সঙ্গে বাবা যিনি ভব নদী পার করেন তার নাম কি? যিনি ভব নদী পার করেন তার নাম ছিল মাধব। ওই মাধবের ঘাটে গিয়ে মাধবকে ডাকছে, মাধব আমি যে তোদের তাই দাঁড়াই করেছি। একবারে নৌকাখানি ফিরাও, একবারে নৌকাখানি ফিরাও, নৌকাখানি ফিরাই তুই একবার কৃপা করে আমায় পার করে দাও।
মাধবের ঘাটে গিয়ে রাজা হরিশ্চন্দ্র সেই মাধবকে ডাকছে, মাধব পার্থক্য মাধব একবার নৌকাখানে ফিরা, একবার আমার করে দে।